মানিক লিখেছেন সবাসের পর বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে জানামাজ দিয়ে নামাজ পড়া যাবে কিনা? সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে, জি, যদি নাপাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো ভেরি ইজি। ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, বা খোঁচায় উঠে ফেললেও পাক হয়ে যাবে, বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, আর জানামাজ বিছানায় নামাজ পড়তে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মাজিদ পড়ে গিয়েছিল, এখন আমার করণীয় কি? কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে মনে করি যে এর জন্য এত কেজি ওজন, এত কেজি আপনার লবণ বা এত কেজি চাউল এগুলো আল্লাহ দান টান করতে হয়। এগুলো কেউ বা কারা বানিয়েছেন মানুষ যাতে এই ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য। মূলত কোরআনে কারীম যখন ধরবো আমরা সেটাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধরবো, যাতে করে অসাবধানতা পড়ে না যায়। শ্রদ্ধাবোধের জায়গা থেকে তো সেভাবেই ধরার কথা। তারপর যদি পড়ে যায় কখনো, তাহলে অনিচ্ছাকৃত পড়ে গেলে আমাদের কোনো গুনাহ হবে না। কিন্তু এই যে পড়ে গেল, কোরআনের প্রতি অনিচ্ছাকৃত ভাবে অসম্মান হয়ে গেল, সেজন্য নিজের মধ্যে অপরাধ বোধ থাকবে এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে, আল্লাহর কালামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব বোধের জায়গা থেকে কোরআনে কারীমকে সুন্দরভাবে রাখা ধরা, এ ব্যাপারে সতর্ক আমরা হব। এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নেই। যে সমস্ত করণীয় কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের। বারণ মোহাম্মদ আজহারুল ইসলাম আপনি লিখেছেন পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আমরা অনেক মনে করি যে মেহেদি চুলে দিতে হয়, দাঁড়িয়ে দিতে হয়, সেটা পায়ে দেওয়া যায় না, এটা ভুল ধারণা। মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই।